নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদেরকে নিয়ে যাব আদ্যাপীঠে কেমন ভোগ খাওয়ানো হয় সেই গল্প শোনানোর জন্য। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভাইঝিদের আর বৌদিকে নিয়ে গেছিলাম দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে পুজো দিতে দিতেই অনেকটা বেলা হয়ে গেল, প্রায় 12:30 পেরিয়ে গেছিল। তখন আর ভোগের কুপন কিন্তু তখন পাওয়া যায়নি, ওখানে একটু সকাল সকাল কুপন নিতে হয়। সেই জন্য আমরা ঠিক করলাম যে ওখান থেকে আদ্যাপীঠ চলে যাব এবং সেখানে গিয়ে আমরা প্রসাদ খাবো। কারণ আদ্যাপীঠে কিন্তু অনেক বেলা পর্যন্ত কুপন পাওয়া যায়, প্রায় 1টা পর্যন্ত কুপন পাওয়া যায়। তো সেই জন্যই আমরা ওখান থেকে ধরে নিয়েছিলাম অটোতে ওই 15 টাকা মতন এক একজনের ভাড়া নেয়। একটুখানি রাস্তা, খুব বেশি দূর নয়। আমরা 4 জন ছিলাম, আমাদের থেকে 50 টাকা ভাড়া নিয়েছিলেন। তাতে করে এসে গেলাম আদ্যাপীঠ। প্রথমে নেমে আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, তারপর যাব মন্দিরে। কিন্তু আদ্যাপীঠ মন্দিরে আসলে পরে এই এক সমস্যা যে এখানে কিন্তু মায়ের দর্শন পাওয়া খুবই দুর্লভ একটি বস্তু। ওখানে যারা রয়েছেন সেবায়েত, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমি, ওনারা বললেন সকাল 10:30টার সময় মন্দির খোলে আর 11টার সময়তেই বন্ধ হয়ে যায়। আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির সময় বড় মন্দিরটি খোলা হয় এবং সন্ধ্যা আরতির পর বন্ধ করে দেওয়া হয়। তো এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হয়, ওই দূরে দেখা যাচ্ছে আদ্যা মায়ের মন্দিরটি, মূল মন্দির। এছাড়া বাঁ দিকে ছোট ছোট কিছু মন্দির রয়েছে, সেখানেও দ্বাদশ শিবলিঙ্গ রয়েছেন এবং সেখানেও একটি আদ্যা মায়ের ছোট মন্দির রয়েছে। সেই মন্দিরটি প্রায় সারাদিনই খোলা থাকে এবং ওখানেই দর্শন হয়। মূল মন্দিরে যেরকম মায়ের মূর্তি রয়েছে, এই ছোট মন্দিরেও কিন্তু সেই একই মূর্তির রেপ্লিকা রয়েছে। তো এটিকেও বলা হয় আদি মন্দির। আমাদের জানা নেই কোনটি আদি, বড় মন্দিরটিকেই আমরা বলবো যে সেটি মন্দির। সেখান থেকে কুপন সংগ্রহ করে নিয়ে আমরা চলে যাচ্ছি প্রসাদ নেওয়ার জন্য খাবার ঘরের দিকে। এখানে কিন্তু একটা জিনিস ভালো যে অনলাইনেও আপনি পেমেন্ট করতে পারবেন। এক একজনের জন্য 80 টাকা করে টিকিট নেওয়া হচ্ছে দুপুরের প্রসাদের জন্য এবং অনেক বেলা পর্যন্ত কুপন পাওয়া যাচ্ছে। এই জায়গাটি মোটামুটি বিশ্রাম নেওয়া যায় গাছের তলায়। এখানে রয়েছে শৌচালয় আর ঠান্ডা জলের ব্যবস্থা। এই প্রচণ্ড গরমের মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা জল পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে মূল মন্দির, আদ্যা মায়ের মন্দির। এখান থেকে আমরা এগিয়ে যাব। মায়ের মন্দিরই শুধু দর্শন করতে পারলাম, মায়ের মূর্তি দর্শন করা সম্ভব হলো না। আমি বহুবার এর আগে আদ্যাপীঠে এসেছি, মাত্র একবার আমি ওই মূল মন্দিরের মায়ের দর্শন করতে পেরেছিলাম। অনেকটা এইরকম দেখতে। এরপর আমরা চলে গেলাম প্রসাদের ঘরে। বিরাট বড় হল ঘর, প্রচুর মানুষ একসাথে বসে প্রসাদ পাচ্ছেন এবং প্রতিদিন বোধহয় কয়েক হাজার মানুষ এখানে প্রসাদ নিয়ে থাকেন। খুব সুন্দর সিস্টেম, পরিষ্কার পরিচ্ছন্ন চেয়ার টেবিল, একধার থেকে লাইন দিয়ে বসানো হচ্ছে, 2টি করে রো প্রসাদ দেওয়া হচ্ছে, আবার অন্যদিকে বসানো হচ্ছে। অনেক মানুষ একসাথে এখানে কাজও করছেন। আর এখানেও ঘরের মধ্যে ডাইনিং হলে রয়েছে মায়ের একখানি ছবি, আমাদের সারদা মায়ের সেই অন্নপূর্ণা রূপের ছবি। আদ্যাপীঠে কিন্তু ভোগে অনেক কিছু দেয়া হয়। সবার প্রথমেই দেয়া হয়েছিল বাসন্তী পোলাও আর বেগুনি। সেটা শেষ করতে না করতেই চলে এলো ভাত, ঠান্ডা ঠান্ডা জলও দেয়া হচ্ছিল। এই যে আমরা বেগুনি পেয়ে গেছি, তার সাথে পোলাও, এবং এরপরে দেয়া হলো ভাত, ডাল, একটি 5 মুশালি তরকারি। সব কিছুই কিন্তু গরম গরম আর ফ্রেশ, এবং আপনি যত চাইবেন ততই পাবেন। তার সাথে যার যার প্রয়োজন তাকে লবণ দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে, সব কিছুই মোটামুটি চলছে। এবং এই ভাতের পর আসলো খিচুড়ি। ভীষণ সুস্বাদু একটু কিন্তু খিচুড়ি আমাদেরকে এখানে দেওয়া হয়েছিল, একদম গরম ধোঁয়া ওঠা। আমার আফসোস হচ্ছিল বরং পরে যে ভাতটা না নিলেই হতো, খিচুড়িটা এত টেস্টি ছিল। এবং খিচুড়ির সাথেও কিন্তু খুব সুন্দর একটি লাবড়া তরকারি দেওয়া হচ্ছে। পেট ভরে
যে যতবার চাইবেন ততবার খিচুড়ি আবার রিপিটও করা হচ্ছে, যে যার প্রয়োজন মতন নিয়ে নিন, কিন্তু নষ্ট করা চলবে না। আর সবশেষে দেওয়া হলো আমের চাটনি আর পায়েস। খুব তৃপ্তি করে বেশ সুন্দর করে খাওয়া গেল, একদম গরম ফ্রেশ খাবার দাবার। আপনারা অনেকেই নিশ্চয়ই আদ্যাপীঠের ভোগ গ্রহণ করেছেন। এরপরে যারা এখনো পর্যন্ত আসেননি তারাও আসবেন, ভালো লাগবে। খাওয়া দাওয়ার পর আমরা একটুখানি নাট মন্দিরে বসে বিশ্রাম নিয়ে নিলাম এবং নাট মন্দির থেকে ঘুরে ঘুরে চারপাশটা দেখেও নিলাম। এই যে এখানেই শিব মন্দিরগুলি রয়েছে এবং আদ্যা মায়ের ছোট মন্দিরটি রয়েছে। বেশ ভালো লাগছে, কিন্তু বহু মানুষ একসাথে বসে রয়েছেন। আর নাট মন্দির থেকে এই যে মূল মন্দিরের ছবিটি তোলা গেছে। বেশিরভাগ সময়তেই দরজা বন্ধ থাকে। এখানেও শখানেক মানুষ কিন্তু বসে রয়েছেন, বিশ্রাম নিচ্ছেন। যারা দক্ষিণেশ্বরে আসেন, যারা একটু বেলা করে আসেন, যদি দক্ষিণেশ্বরে প্রসাদের কুপন না পান তখন কিন্তু অটো বা টোটো ধরে সোজা চলে আসবেন আদ্যাপীঠে। এখানে কিন্তু অনেক বেলা পর্যন্ত আপনারা প্রসাদ পেয়ে যাবেন। এবং সাধারণ ভক্তদের, যাত্রীদের প্রসাদ পাওয়ার পর গরিব দুঃখীদেরকেও কিন্তু ফ্রিতে খাওয়ানো হয় এখানে দেখলাম। এই সেবাটুকু ওনারা দিচ্ছেন। তারপর আমরা আবার ফিরতি পথে ধরে নিলাম টোটো। সেখান থেকে আমরা চলে আসবো দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডে। এই যে মেট্রো স্টেশন পেরিয়ে আমরা চলে গেলাম বাস স্ট্যান্ডে। এই পর্যন্তই টোটোগুলি এলো, সেই একই ভাড়া, 4 জনের জন্য 50 টাকা। আমরা চলে এসেছি এই ফুটে। আর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে দূরে স্কাই ওয়াক। এখানে একের পর এক বাস এসে দাঁড়াচ্ছে আর ওপর দিয়ে চলে যাচ্ছে ট্রেন। আমরাও দেখতে পাচ্ছি একের পর এক ট্রেন চলছে। অনেকগুলি মালগাড়ি গেল, তেভাগা এক্সপ্রেস গেল, আর আমরা আমাদের বাসের জন্য অপেক্ষা করছি। আমরা এখান থেকে আর সলপ হয়ে ফিরবো না, আমরা এখান থেকে ধরে নেব 26C নম্বর বাস। 26C যায় বনহুগলি থেকে আমাদের জগৎবল্লভপুর পর্যন্ত। জগৎবল্লভপুর পর্যন্ত যাওয়া মানে আমরা অনেকটা এগিয়ে যাব। বাস পেয়ে গেছি এবং সিটও পেয়ে গেছি। প্রায় সব বাসগুলি, যে সমস্ত বাস এখানে আসে, একটু যদি দাঁড়াতেও হয় বালিতে গিয়ে পুরো খালি হয়ে যায়। আবার অনেক মানুষ উঠেও পড়েন বালি থেকে। গঙ্গা পেরোচ্ছি আমরা বিবেকানন্দ সেতু দিয়ে, পাশে নিবেদিতা সেতু। আজকে আর বেলুড় মঠ যাওয়া হলো না, তার জন্য একটুখানি মন খারাপ লাগছিল, কিন্তু নিশ্চয়ই খুব তাড়াতাড়ি একবার যাব বেলুড় মঠ। এই যে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি বালির দিকে। এই বালি হয়ে, ডানকুনি হয়ে আমরা চলে যাব জগৎবল্লভপুর। বেশ ভালো কিন্তু কাটলো দিনটা। আর আকাশে মোটামুটি মেঘ রয়েছে, সেই জন্য খুব যে কষ্ট হয়েছে তাও কিন্তু নয়। অনেক দিন পর একটা ফ্যামিলি ট্রিপ হলো। আমরা পৌঁছে গেছি ডানকুনি। এই যে উপরে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, নিচে পেরোচ্ছে মালগাড়ি। এটি ডানকুনি স্টেশন। আর ডানকুনিতে এসেই আমরা পেলাম বৃষ্টি, তার সাথে বেশ এক ঝলক ঠান্ডা হাওয়া। মন প্রাণ একদম জুড়িয়ে গেল। আগে এই ডানকুনির লেভেল ক্রসিংয়ে দাঁড়ানো যে কী ঝক্কির আর যন্ত্রণার বিষয় ছিল, এখন ফ্লাইওভার হয়ে গিয়ে কিন্তু মানুষের খুব উপকার হয়েছে। আর সেই ভিড়টা, জ্যাম, সেটা অন্তত কাটানো গিয়েছে। জগৎবল্লভপুর থেকে আমরা আর বাসের জন্য দাঁড়াইনি, আমরা ওখান থেকে টোটো নিয়ে নিয়েছিলাম। আর ওই যে সামনে গম্বুজটি দেখছেন, ওটিকে বলা হয়, এখানকার স্থানীয় লোকেরা বলেন গির্জা, কিন্তু ওটা কিন্তু গির্জা নয়। এইরকম টাওয়ারগুলো আগেকার দিনের ওই টেলিগ্রাফের কাজ করত। কি করে যেন সংবাদ পাঠানো হতো ব্রিটিশ আমলে। তো এইটা ছিল একটা টেলিগ্রাফের টাওয়ার। সেটাকে সাধারণ মানুষ জানেন না, ওরা বলেন গির্জা বা গির্জাতলা। এটা নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু এইটাই একটিই মাত্র আমাদের এখানে রয়েছে দিলাকাশে, হুগলি জেলার। তাছাড়া কিন্তু আর কাছাকাছি নেই যে সেটা নিয়ে আমরা দেখাবো। মোটামুটি বিকেল হওয়ার আগেই আমরা পৌঁছে গেলাম ঘরে। আর আমাদের জন্য অপেক্ষা করছে মিনি। বেল বাজাতে বাজতেই সঙ্গে সঙ্গে ছুটে এসে তার কি লম্ফঝম্প আর আদর। মা এখনও এসে পৌঁছতে পারেননি গেট খোলার জন্য, তার আগে সে এসে আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে।
আর ঘরে ঢুকতে না ঢুকতেই শুরু হলো তার প্রশ্ন যে আমরা কোথায় গেছিলাম এতক্ষণ ধরে সবাই মিলে। কার কাছে যে যাবে সেটাই ঠিক করে উঠতে পারছে না, সবাইকে একসাথে চাই। চলুন আমরাও ফ্রেশ হয়ে নিয়ে একটু রেস্ট নিই, আবার কালকে ফিরতে হবে মেদিনীপুরে। আজ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরবো আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।